নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আগামী 8-5-2026 তারিখে কীভাবে মাধ্যমিক রেজাল্ট দেখবে এবং কোন কোন পোর্টাল থেকে রেজাল্ট দেখা যাবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছ, পর্ষদের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বেশ কিছু ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন বা অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে বা নাম দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু রেজাল্ট দেখা যাবে। তো প্রথমেই রয়েছে wbbsedata.com, এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা হলো একদম আমাদের পর্ষদের ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছ WBBSE। তো এখানে কোনো এখনও লিঙ্ক দেয়নি, পরীক্ষার আগে আগে হয়তো এখানে লিঙ্ক দেবে। এই পোর্টাল থেকে কিন্তু দেখা যাবে রেজাল্ট। এরপর আরেকটা রয়েছে wbbsc.wb.gov.in, যে পোর্টাল, এটাও পর্ষদের নিজস্ব পোর্টাল। তো এই পোর্টালে আসার জন্য গুগলে এসে লিখতে হবে WBBSE, লিখে সার্চ করবে, বা মাধ্যমিক রেজাল্ট লিখে সার্চ করার সাথে সাথে এই যে WBBSE হোম যে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে ক্লিক করতে হবে। এরপর এই ওয়েবসাইটটা ওপেন হলে একদম নিচে চলে আসতে হবে। নিচে আসলে এখানে আদার্স লিঙ্ক বলে একটা অপশন রয়েছে, ঠিক তার নিচে MP রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখনও কিন্তু এখানে কোনো লিঙ্ক দেওয়া হয়নি, তো রেজাল্টের আগে আগে এখানে লিঙ্ক দেওয়া হবে। তারপর এখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে সাবমিট করলে কিন্তু রেজাল্ট দেখা যাবে। এরপর আরও বেশ কিছু ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে, যেমন iresults.in, abplife.com, indiaresults.com। তো এই ওয়েবসাইটটা যদি আমরা যাই, সেক্ষেত্রে গুগলে এসে লিখতে হবে indiaresults.com, লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে এই যে লিঙ্কটা চলে আসবে, দেখতে পাচ্ছেন বোর্ড রেজাল্ট 2026, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা পপ আপ মেসেজ আসবে এবং প্লিজ সিলেক্ট ইউর স্টেট বা ইউটি লেখা থাকবে। তো এখান থেকে একদম এই যে ওয়েস্ট বেঙ্গল শেষে এখানে ক্লিক করতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু। তারপর অ্যাড আসবে, এরকম একটা ক্লোজ করে দিতে হবে। তারপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসলে এই যে WB মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2026, এই যে এখানে এই যে রোল নাম্বার, এই ঘরে রোল নাম্বার দিতে হবে। তারপর এই বক্সের নাম দিতে হবে, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি দিয়ে তারপরে এই যে গো দেখতে পাচ্ছ, এই গোতে ক্লিক করলে কিন্তু রেজাল্ট শো করবে। এরপর যদি আসি results.শিক্ষা, এই পোর্টালে গিয়েও দেখা যাবে exambangla.com, এখানে ইন্ডিয়াহুড, এখানে results.marksb.com, এখানে যাবে। তারপর হিন্দুস্তান টাইমস, TV9 বাংলা, তারপর জাগরণজোশ.com, indiaexpress.com, ndtv.com, এগুলোতে যাবে। তারপর ইন্ডিয়া টাইমস দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট রেজাল্ট, এখানে সংবাদ প্রতিদিন, এখানে results.edutips, এখানেও দেখা যাবে। তো এটা আমরা দেখে নিচ্ছি। এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে, এসে লিখতে হবে results.edutips.in, লেখার পর সার্চ করতে হবে। তারপর প্রথমে যে লিঙ্ক আসবে মাধ্যমিক HSC রেজাল্ট, এই যে এখানে ক্লিক করবেন। তারপরে এই যে প্রথমেই মাধ্যমিক রেজাল্ট 2026, তো নিচে দেওয়া রয়েছে ক্লিক নাও, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পেজ চলে আসবে এবং নিচে আসলে দেখা যাবে রোল লেখার জায়গায় এখানে রোল লিখতে হবে, তারপরে এখানে জন্ম তারিখ লিখতে হবে। তো এখানে শুধু রোল লিখলে হবে না, রোল এবং নাম্বার দুটো লিখতে হবে, এই যে এই ফরম্যাটে এখানে দেওয়াই রয়েছে, এই যে। তারপরে এখানে জন্ম তারিখ, তারপরে চেক রেজাল্টে সাবমিট করার সাথে সাথে বা ক্লিক করার সাথে সাথেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তো এই ওয়েবসাইটগুলো থেকে রেজাল্ট দেখা যাবে। সাথে যদি কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে সোজাসুজি প্লে স্টোর থেকে iResults-এর অ্যাপও পাওয়া যাবে, মাধ্যমিক রেজাল্টস এই নামে অ্যাপ পাওয়া যাবে, edutips অ্যাপ, এই যে অ্যাপগুলো রয়েছে বা অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু সরাসরি মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করেও ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব রেজাল্ট খুব সহজেই দেখতে পাবে। তো এই ছিল আজকের আপডেট, এবং লিঙ্কগুলো অ্যাক্টিভ হয়ে গেলে পরীক্ষার আগে আমরা কিন্তু তা নিয়ে একটা ভিডিও দেব, এবং ভিডিওতে লিঙ্ক প্রোভাইড করা হবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি আপনার ছেলেমেয়ে কিংবা যদি স্টুডেন্ট হয় নিজস্ব রেজাল্ট দেখতে পাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।